সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যের সব বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। খানিকটা সে বিষয়ে খোঁজ খবর করতেই শনিবার রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। সুদীপ জৈনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল এখানেই ছেড়ে দিতে রাজি নন মুকুল রায়। সিপিএম আমলে রাজ্যের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ সম্মিলিত একটি রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিতে চলেছেন তিনি। সূত্রের খবর এমনটাই। নির্বাচন কমিশনে বুথগুলিকে স্পর্শকাতর ঘোষণার দাবি করে বাংলার অপমান করেছে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। এরই প্রতিবাদে রাসমণি রোডে ধর্নায় বসেছে তৃণমূল, পাল্টা মেয়র রোডে ধর্নায় বসেছে বিজেপি। তবে বাম শাসনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অভিযোগ ছিল কিংবা তার নিজেই বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেই সম্বলিত একটি রিপোর্ট নির্বাচন কমিশনের জমা করতে চলেছেন মুকুল রায়। বাম শাসনের প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সময়ে আপত্তি কেন সে প্রশ্ন তুলেছে বিজেপি। সঙ্গে পঞ্চায়েত ভোটে হিংসার সম্মিলিত তথ্য তুলে দেওয়া হচ্ছে। একই সময়ে তৃণমূলের তরফে নির্বাচনের কমিশনের চিঠি দেওয়া থেকে শুরু করে প্রমাণ রাখার কাজটি করতেন মুকুল রায়। এখন সেই মুকুল রায় বিজেপিতে। একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পাল্টে দিতে চলেছেন। সেই সময় স্লটার অফ ডেমোক্রেসি নামে বই প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বইয়ে বাংলার গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ ছিল। সে বইয়ে নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে চান মুকুল রায়। সঙ্গে থাকতে চলেছে সেই সময় নির্বাচন কমিশনকে লেখা চিঠির প্রতিলিপিও। তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে অপমান করেনি প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। এ রাজ্যে উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বিগত দিনেও তারা নানা রকম ছল চাতুরি নিয়েছে। কখনো কোর্টে গেছে, কখনো দিল্লির ইলেকশন অফিসে গেছে, কখনো স্টেট ইলেকশন কমিশনে গেছে, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট জানিয়েও দিয়েছিল যে সেই সমস্ত তোলা অভিযোগগুলি আদৌ সত্য নয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে তারা আবার অসাধুতার ঝুলি নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছেন। আমাদের ছলচাতুরির প্রশ্নই নেই, আমরা মিথ্যাচার ব্যাপারটা হচ্ছে ওরা ভয় পেয়েছে এবং ওরা মানুষ ভোট দিলে পরাজিত হবে একদম নিশ্চিত জেনে গেছে, তাই আজকে ওরা ভয় পেয়েছে। ছলচাতুরির প্রশ্ন নেই। বাংলার মানুষ আজ পুলিশের ওপর আস্থা হারিয়েছে। কেন বাংলায় আজকে 1 বছরের মধ্যে এত মানুষ মারা গেছে? বাংলার পুলিশের ওপর কোনো আস্থা নেই। বাংলার পুলিশ ইজ অ্যাবসলিউটলি পলিটিসাইজ। কমিশন কি ডিসিশন দেবে, ইট ইজ আপ টু দ্য কমিশন, আমরা তো বলতে পারি না। কিন্তু আমরা আবার দাবি করছি বাংলার প্রত্যেকটা বুথকে সুপার সেন্সিটিভ ঘোষণা করা হোক।